অ্যাডার মিলিতাও নেই, তার বদলে কারা আসবেন সেন্টার ব্যাকে? ফুল ব্যাকেও সেলেসাউদের হয়ে কারা সামলাবেন অলিস ডেম্বেলেদের? আক্রমণ ভাগে তারকার মেলা, সেখান থেকে কারা আসবেন দলে? সব মিলিয়ে প্রশ্ন, ফ্রান্সের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ, কেমন স্টাইলে মাঠে নামবে সেলেসাওরা, সেই প্রশ্নের উত্তর নিয়ে থাকছে প্রতিবেদন। প্রতিপক্ষ ফ্রান্স, যারা গত বিশ্বকাপের রানার আপ দল। স্টার খেলোয়াড়ে তারাও ব্রাজিলের চেয়ে কোনো অংশে কম নয়। এমন এক দলের সাথে যে কোনো লড়াই বেশ কঠিন, ব্যতিক্রম নয় ব্রাজিলের জন্য। আর সেখানেই শক্তিশালী একাদশ নিতে চাইবে আনচেলত্তির শিষ্যরা। গোলবারে আছেন তিনজন, তবে তাদের মাঝে সুযোগ পাবেন একজন। ডিফেন্সের প্রথম প্রহরী হবেন লিভারপুলের এলিসন বেকার। যদিও এডারসন ও বেন্তো আছেন স্কোয়াডে, তবে ফর্ম ও পরিস্থিতি বিবেচনায় এলিসনই হবেন স্কোয়াডের প্রথম পছন্দ। বিশ্বকাপেও তার উপরই ভরসা করবে দল। সেন্টার ব্যাকে হিসেবে রিয়াল মাদ্রিদের এডার মিলিতাও, তার বদলি হিসেবে দলে এসেছেন গ্লেসন ব্রেমার। তবে একাদশে সুযোগের সম্ভাবনা কম তার। আর্সেনালের গ্যাব্রিয়েল মেগালাস এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার। তার সাথে জুটি করবেন পিএসজির অন্যতম সেরা খেলোয়াড় মার্কুনহোস। ফুলব্যাকে চিন্তার জায়গা আছে ব্রাজিলের। সিলেকশন নিয়েও আছে প্রশ্ন। রাইট ব্যাকে ভ্যান্ডারসনই নেই, ওয়েসলি দ্বিতীয় চয়েস হলেও অলিস বা ডেম্বেলের বিপক্ষে তাকে নামানো হবে সুইসাইডাল, যে কারণে সমালোচনা হলেও দানিলোই এই জায়গায় হবেন সেরা পছন্দ। একই সত্য সান্দ্রোর ক্ষেত্রে। লেফটে এমনিতেই ভিনি তেমন নিচে নামেন না, আবার ফ্রান্সের আছে গতিময় তারকা, এই সান্দ্রোকেই পছন্দ থাকবে কার্লোর। মধ্যমাঠে ব্রাজিলের শক্তি হচ্ছে ক্যাসেমিরো ও আন্দ্রে সান্তোস। ক্যাসেমিরো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দলের ভারসাম্য বজায় রাখবেন, প্রতিপক্ষের আক্রমণ বন্ধ করবেন এবং সঠিক সময়ে বল পুনরুদ্ধার করে আক্রমণ শুরু করবেন। আক্রমণে ব্রাজিল সাজিয়েছে তাদের দ্রুত এবং গতিময় তারকারা। রাইট উইংয়ে থাকবেন বার্সেলোনার রাফিনা, যিনি তার গতি, চান্স ক্রিয়েট এবং ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাঙার চেষ্টা করবেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ইউনাইটেডের কুনহা দলের আক্রমণকে সহযোগিতা করবেন, আবার মাঝ থেকে স্ট্রাইকারের সঙ্গে সংযোগ স্থাপন করবেন এবং ডিফেন্সের ফাঁক ব্যবহার করে সুযোগ তৈরি করবেন। বাম উইংয়ে থাকবেন কার্লোর প্রিয় ভিনিসিয়াস, যিনি তার গতি, স্কিল এবং ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষের ডিফেন্সে চাপ সৃষ্টি করবেন। স্ট্রাইকার জোয়াও পেদ্রো আক্রমণের শেষ লাইন এবং গোল করার দায়িত্ব নেবেন। দলের আক্রমণকে পূর্ণতায় রূপ দেবেন ফর্মে থাকা এই স্ট্রাইকার।